থেকে আমি এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, সেই থেকে বহু টানাপোড়ন, বহু অভাব অভিযোগ, বহু ছাত্র ক্রাইসিস সমস্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে। গায়ে গায়ে দলবদ্ধভাবে ঘুরে আমরা যে কজন ছিলাম তখন, তাদের মধ্যে অনেকে আজকে উপস্থিত হতে পারেননি, অনেকে এসছেন। যেমন কিছু তাদের মধ্যে কেউ বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছেন, কেউ বর্তমানে আছেন। বর্তমানে যারা আছেন তাদের মধ্যে অরুণ সেন, মদন মোহন দত্ত, সিরাজুল ইসলাম, তারপর সুক্তারা কর, তারপর জয়দেব প্রামাণিক, এইসব সঙ্গীগুলো আমার এখনও তারা আছে জীবিত, এবং তারা হয়তো কেউ এসেছেন, কেউ আসতে পারেননি বিভিন্ন কারণে। যাই হোক, এটা একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান চিরন্তন, এই চিরকাল থেকে যাবে। এর মধ্যে যারা আনাগোনা করে বা কর্মচারী বা বিভিন্ন কর্মচারী বলছে এই কারণে যেখান থেকে আমরা একটা পয়সা পাই, সেই জন্যই কর্মচারী কথা বলা হচ্ছে। শিক্ষক অশিক্ষক সবাই একটা করে পয়সা পায় বলেই এটাকে কর্মচারী বলে সম্বোধন করলাম। যে কোনো প্রতিষ্ঠান থেকে মানুষ দেশের উন্নতি সম্ভব, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলো থেকেই দেশের টোটাল উন্নতি সৃষ্টি হয়। তো এই স্কুলে যারা কর্মরত তারা তাদের সদিচ্ছা, তাদের কর্ম, তাদের সুচিন্তিত অভিমত, ছাত্রদের প্রতি যথেষ্ট সুশিক্ষা দেওয়ার যে প্রবণতা, এগুলো যেন তাদের মধ্যে থাকে, তাহলে এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে। আর একটা বড় কথা, যিনারা এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীনতার পরবর্তীকালে যে একটা দেশীয় শিক্ষার প্রচলনের যে একটা ঢেউ উঠেছিল, সেই ঢেউয়ের তালে চলতে গিয়ে এখানকারই আমাদের দক্ষিণ গ্রামের দুই ভাই হৃদয়রঞ্জন দত্ত এবং ভোলানাথ দত্ত স্বর্গীয়, তারা তাদের আপ্রাণ প্রয়াসে, তার আপ্রাণ চেষ্টায় এই স্কুলের প্রতিষ্ঠা প্রথম শুরু হয়। সেটা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটে এবং বিভিন্ন জন এসে তার উন্নতির চেষ্টা করে গেছেন। বিভিন্ন শিক্ষক, বিভিন্ন প্রধান শিক্ষক, তার মধ্যে বিগত প্রধান শিক্ষকদের আমার বলছি না, বর্তমান সময় যে ধনঞ্জয় ত্রিবেদী মশাই আছেন দায়িত্বে, যার চেষ্টায় এই 75 বছর পূর্তি উৎসব উদযাপিত হচ্ছে, এটা আমার কাছে খুবই গর্বের। আমাকে অত্যন্ত আনন্দ দান করেছে এই প্রচেষ্টার জন্য, আমি যথেষ্ট আনন্দিত। যাই হোক, এখানে পঠন পাঠন এবং নিয়ম শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে শিক্ষক মশাইদের নজর রাখতে বলছি, এটা আমার অনুরোধ, এটা উপদেশ নয়। এই বলে যাই হোক, স্কুলের সর্বাঙ্গীন চিন্তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।